পারেন? আমি তো ভাবছি আপনি পারেন না, চুলদারি সবই পাইয়া গেছে। হয়তো আপনার ওই চুলদারির সাথে আপনার যন্ত্রটা আকারে ঘুমায় পড়ছে। ওই যে 22 বছরের ছেলেগুলি কুরকুর কুরকুর করে না, এইরকম করে। আর আমি এই কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। তুমি যদি কাজে আমার সাথে যাও তখন বুঝতে পারবা। বোমা আসো, দেরি করা যাবে না, সিরিয়াল ধরি, সে যাও। সরি সরি, কি ব্যথা মনে হয় বেশি লেগেছে ভাবছো? আরে চাপটা একটু বেশি লেগে গেছে। না না, তোমার তো অনেক চাপ সামলাতে হয়, ঘরের চাপ, বাইরের চাপ, সংসারের চাপ, কত চাপ, তাই না? ঘরের চাপ বাইরের চাপ মানে আমার স্বামী তো বাইরে থাকে। এই বাবা, সংসারে কত কাজ আছে, সবকিছু চাপের মধ্যে সামলাতে হয় না? হ্যাঁ আবার প্রবাসের স্বামীকেও তো ভিডিও কলে কথা বলে সামলাতে হয়, তাই না? হ্যাঁ, আবার কিছু দেখানো লাগে। ওই বেটা হাতারাম শুধু ভিডিও শো দেখে, গেম তো আমি দিই। হ্যাঁ, আচ্ছা, ও শুধু দেখে আর তুমি শুধু মজা দাও। শুধু মজা দেয় না, ও দেখে মজা লয় আর তুমি খাইয়ে মজা লাও। আর তুমি কি খাও? না, আমি তো আরো বেশি মজা পাই দুই জায়গার থেকে। যাই হোক, আজ কিন্তু মজাটা আসলেই অনেক বেশি হয়েছে। আর তুমি যে সুন্দর করে সেজেছো, বাহ, এই শাড়িতে কিন্তু তোমাকে দারুণ দেখাচ্ছে। আমার এখন মন ভরে গেছে। আসলে কি, শাড়ি কিন্তু তুমি দিছো, আর আমি তোমার খুশি রাখার জন্য অন্য অন্য মানে অন্যরকম একটা চেষ্টা করি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে বড্ড বেশি বেশি ভালোবাসি। আর তোমার ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি এই ধরনের মানে সেজে গুজে থাকি। যেমন দেখতে তেমন খেতেও। আচ্ছা, তুমি যাও, হয়তো আমার শ্বশুর কি আমার ননদ কোন সময় রুমে চলে আসবে। যাও। এই তো দিলাম মেজাজটা খারাপ করে, এখন মেজাজটা খারাপ করে দিলাম। কই একটা হ্যাপিনেস মুডে ছিলাম যে তোমাকে নিয়ে একটু আরেকটু মজা করবো, আর বেশি একটু দুষ্টুমি করবো না, এখন তোমার ননদ চলে আসবে, শ্বশুর চলে আসবে। আসলে এই বিরক্তকর কারণগুলো যে কেন হয়। আরে ওরা যে কোনো একজন দেখলি তো কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পরে তোমার আর আসা যা। আরে বাবা, যাও বুঝতে পারছি, এখন যাচ্ছি। যাও, আবার এসো। আসবো। সি ভাবি, সিসি করার কি আছে? সিসি করার কি আছে? তুমি কারে বাসায় আনছো দেখি নাই মনে করছো আমি? আরে বাসায় যারে তারে আনলি কি, এই তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? আর জানোস না, ও আমার মামাতো ভাই। আমার মামাতো ভাই আমার বাসায় আইতেই পারে। ভাবি, তোমার মামার তো ভাই হোক, তোমার চাচার তো ভাই হোক, তোমার যাই হোক, তুমি ডাইনিং রুমে বসবা, সোফাতে বসে কথা বলবা। আর তাছাড়া ভাই বিদেশ থাকে, আমি তোমার কয়দিনে বলছি যে ভাই যখন বাসায় থাকবে তো তুমি সবারই নিয়ে আসো, কোনো সমস্যা নাই, কোনো দুঃখ নাই। কিন্তু আমার ভাই যখন বাইরে থাকে, তুমি কেন পুরুষ নিয়ে আসো বাসায়, কেন ছেলে মানুষ নিয়ে আসো বাসায়? ওর তো পরপুরুষ না, ওরা আমার মামাতো ভাই। তোদের কতবার বলবো, হ্যাঁ ওরা আমার মামাতো ভাই। ও যখন তখন আসবে, রাত নাই দিন নাই, যখন মন চাবে তখন আমার রুমে আসবে। আর তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে না। দেখো ভাবি, তুমি যদি সবসময় এই কাজ করো, আমি বললাম সবকিছু ভাইয়েরা ফোনে বলে দেবো। এই কি বলে দিবি, হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলে না গাড় ধরে বাইতে বাইকে দেবো। তুই জানোস না, তোর ভাই যখন বিদেশ গেছে তখন আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিছি, সেই টাকায় বিদেশ গেছে, তখন এই বাড়িটা কিন্তু আমার নামে লিখে দিয়ে গেছে। আর বেশি যদি করস, মা বাপ বেটিরা কিন্তু বাড়ি থেকে বাইকে দিব, পর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাবি, বুঝছ নাই? ভাবি তুমিও ভুলে যাও না যে আমার ভাইয়ের ওগুলো আমরা টাকা দিছি, তো পুরো টাকা তোমরা দাও নাই। আচ্ছা বেশি কথা কইস না, তোর না হয় তোর সরণে তেল দেখা যা। চেষ্টাই দিছে খারাপ করে, নিজে তো একটা লাং বাতার দরবারই পারে না, আর একজনের লাং বাতার দেখে জইলা পড়ে। বাবা, কি হয়েছে? কি হয় নাই সেটা বলো। বল, না বললে কিভাবে বুঝবো? দেখো ভাবি যে সমস্ত কাজ করতেছে এগুলো মোটেও ঠিক না। বুঝতে পেরেছি। আসলে আমি কি আর বলবো মা, আমি তার শ্বশুর। আমি শ্বশুর হয়ে তো তার কত কিছু দেখছি, কিন্তু কি করব? আমি যে বলবো সেই কথার দাম নেই। তো তোর ভাইয়ের কথা বলবি? তোর ভাইয়ের কথা যদি বলস তাহলে তোর ভাবি তোর ভাইকে উল্টাপাল্টা কথা বলে আমাদেরকেই খারাপ বানাবে। তাই চুপ হয়ে থাকি, কি করব? আচ্ছা বাবা, ছেলেটা তোমার না? হ্যাঁ। তাহলে তোমার কথা না শুনলে ভাবির কথা কেন শুনবে? শোন, তোর ভাইকে বলো কোনো লাভ নেই, অনর্থক। আসলে কি জানিস, তোর ভাই তোর ভাবির নামে পুরো বাড়িটি দিয়ে দিয়েছে। এখন তোর ভাবির পাওয়ার, তোর ভাবি যেটা বলবে সেটাই হবে। আমাদের কথা কি আর শুনবে তোর ভাই? বাবা, তোমার কথা সব বুঝতে পারলাম,
তুমি এই যে ভাবিরে ভাইয়ারা সাপোর্ট করতেছো, এই ভাবি একদিন দেখবা আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে, সমাজে মুখ দেখাইতে পারবো না। আর তাছাড়া আমি আমি একটা অনবিয়াস্ত মেয়ে বাবা, মানে দেখা যাচ্ছে আমি এই লজ্জায় না পারি বাইরে বের হইতে, না পারি বন্ধু বান্ধবের সাথে কথা বলতে, সবাই সিসি করে। কি করবি, বাড়ির যে প্রধান তোর ভাই, সে তো ঠিক না। সে যদি এটা না দেখে আমরা বলে কি লাভ? শুন, চেপে যা, ঠিক আছে? সেটাই ভালো। বাবা দেখো, তুমি এটার একটা বিহেদ করবা, আর নয়তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি পাগলামি শুরু করছে এরা। এই শুধু এভাবে বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকবে? আসো না, তোমাকে একটু আদর করি। ইস রে, এত আদর করলাম না। আরে বাবা, এই ফালতু আদরের কোনো প্রয়োজন আছে? তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কাছে পেতে চাই। তাই যেহেতু ধরো আমার কাছে সময় খুবই কম, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, খুব দ্রুত কাজটা সেরে চলে যাবো। কাছে এসো তো। ঠিক আছে দুষ্টু, আমি তো বুঝছি কোন আদর চাও। আচ্ছা আসো। আমি শুভ আজকে, তুমি আমাকে আদর দেবে। না আমি শুভ, তুমি আদর বাবা করবে। দেখো দেখো ভাবি কীর্তিগুলা। বৌমা, কি এই শ্বশুর তোমার আব্বা? মামাতা ভাই? হ্যাঁ, হ্যাঁ আমার মতো ভাই। আর এই আদর? মামাতা ভাইকে এইভাবে আদর করো বিছনা উঠিয়ে? বৌমা, যা করেছো করেছো, এখন থেকে ভালো হয়ে যাও। আমরা তো দেখেই ফেললাম তুমি এতদিন যে পরিচয় দিয়েছো তোমার মামাতা ভাই, আসলে তো সে তোমার মামাতা ভাই না। আব্বাস জান, সে আমার মামা তো না, সে আমার লাং লাগে, বাতাল লাগে। ছি ছি বৌমা, হ্যাঁ, তুমি একটা পরপুরুষকে এনে বিবাহিত একজন মহিলা বিছানায় অন্যজনকে রাখছো, তোমার কি শরম করে না? আর আমরা বুড়ো মানুষ, আমার মেয়েটা আছে, তোমার কি একবারও বিবেকে আসে না যে এই বাসায় মানুষ আছে? বাবা তোমার বলছিলাম না যে ভাবি ওর মামার তো ভাই না, ভাবির এটা মানে সম্ভব, তুমি তো এটা বিশ্বাসই করো না। দেখছো ভাবি কীর্তি কারখানা। হ্যাঁ, আজকে তো চোখে সব দেখলাম, সব আব্বা চুপ করেন দিই, আপনাকে এই নাটক নেওয়ার ভালো লাগতেছে না। যদি আমার এতে দেই হয় যদি এবার থাকবার পারেন থাকেন, আর নালি বাইরে যান। বৌমা, তোমার এখানে যে থাকার চেয়ে ওই বাইরে যে জঙ্গলে বাপার মেয়ে ওখানে থাকবো, তাও এইখানে থাকবো না যেখানে নাকি মানুষত্বের কোনো দাম নেই আর জানোয়ারগুলি থাকে এই বাসায়। আরে যা যা, তোর মায়ের নিয়ে বাইরা। আর তোর ফুলার বাদ তুমি এমনি খাবো না। তোর ফুলা আমার সাথে থাকে না, আমার কোনো আশা বসাই তোমার দোষকে। ভাবি তোর ফুলার আমি ডিভোর্স দিয়ে দিব, তুইও আমি তোর মেয়ে নিয়ে বাইরা বাইরা। ভাবি আমি একটা ছোট্ট একটা কথা বলি তোমাকে, আমি তো তোমার ছোট বোনের মতো। ভাবি আমার ভাবি আমার তো মা নাই, তুমি তো আমার হেই, মায়ের মতো। কার কাছে এই কি কান্না এই, কাচ্ছিস? বিদায় কর এক তো, কথা বলে ভাই। দিল না। এত কথা না শুনে সবচেয়ে বেটার চল চলে যা। আয়, এতদিন একটা কাজের মতো কাজ করেছো। ছি ছি বৌমা, ছি ছি ছি। তুমি তুমি আমার বাড়ির পুত্রবধূ হয়ে তুমি পরপুরুষকে ঘরে এনে বিছানায় করছো আমি থাকতে? হ্যাঁ, আরে বাবা, আপনি পারেন, আমি তো বলছি আপনি পারেন না। চুলদারি সবই পাইয়া গেছে, হয়তো আপনার ওই চুলদারির সাথে আপনার যন্ত্রটা আকারে ঘুমায় পড়ছে। বৌমা আসলে তোমার মনে হয় জ্ঞানী নেই, স্মার্ট জামানা, তুমি এই ব্যাপারে এইসব কথা বলছো, মানায় না এটা। তুমি তো শুধু আমার এই পর্যন্ত দেখেছো, বুড়া তো এই পর্যন্ত, আর বাকি যা আছে সব জোয়ান। ওই যে 22 বছরের ছেলেগুলি কুরকুর কুরকুর করে না, এইরকম করে। আর আমি এই কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। তুমি যদি কাজে আমার সাথে যাও তখন বুঝতে পারবা বুড়া কেঠা আর জুয়ান কেটা। তাহলে যখন আমার নাগর আমার ঘরে আসে, তখন নাগরে দাওয়াই দিয়ে আপনি আসবার বলছিলেন না? বাবা তুমি এখানে থাকবা, আমি এখানে কি হবো? তুই এক কাজ কর, পাশের রুমে থাক, আমি ব্যবস্থা করছি। আহা, পাশের রুমে গিয়ে ব্যবস্থা করার কি আছে? আপনারা যদি এখানে ডিসকাস করে নিয়েছেন, তখন ও সিঙ্গেল আমিও সিঙ্গেল, তো ডাবল হয়ে যায় না? হ্যাঁ, ডাবল। যাও, চেপে যাও। বোমা আসো, দেরি করা যাবে না, সিরিয়াল ধরি, সে যাও।